আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে ফোকাস অ্যান্ড ব্লার মেথডের কাজটা কি। তো আমরা গো লাইভ করে নিলাম। তারপরে আমরা এখানে কি করেছি, একটা লিঙ্ক নিয়েছি। লিঙ্ক নেওয়ার পর আমরা একটা ইনপুট ফিল্ড নিয়েছি এবং দুইটা বাটন নিয়েছি। একটা হচ্ছে ফোকাস আর এটাই মানে ফোকাসের উপর ক্লিক করলে যেন ফোকাস হয়ে যায় এবং ব্লারের উপর যেন ক্লিক করলে ব্লার হয়ে যায়। হুম তো ফোকাসে গেলাম। তো আমরা এইটাকে বাটনটাকে যদি কি করে কি বলে এভাবে করে ধরি, আমরা জানি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির কাজগুলা। তো আমরা কি করব, এটাকে আমি শুধু বলে দিই যে এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটাকে কি করলাম, এই ইনপুটটা আছে না, আমরা এই ইনপুটটাকে ধরলাম এবং এই যে ফোকাস বাটনের আইডিটাকে ধরলাম এবং ব্লারের আইডিটাকে ধরে আমরা ওই একই নামের ভেরিয়েবলে রেখে দিলাম। ঠিক আছে, এইটুকু তো বুঝতে পারছেন, কেননা আগের টিউটোরিয়ালগুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসবেন, তাহলে এগুলা আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো ফোকাস করার জন্য আমরা এখানে অ্যাড ইভেন্ট লিসেনার ব্যবহার করতে পারি। ফোকাস অ্যাড ইভেন্ট লিসেনার যেটা আছে সেটা ব্যবহার করলাম এবং ব্যবহার করার জন্য এখানে আমরা জানি যে এখানে তিনটা প্যারামিটার নিই, তার মধ্যে একটা হচ্ছে ক্লিক ইভেন্টের নাম দিতে হবে। এখানে ডট দেওয়ার পর এখানে একটা ফাংশন ব্যবহার করতে হবে। তো আমরা এখানে অ্যারো ফাংশন ব্যবহার করছি। হুম এখন আমরা কি করতে পারি, এই যে ইনপুটটাকে ধরলাম, এখানে ইনপুটটার কি করতে পারি, ডট ফোকাস, এফ ও ফোকাস। তো এটা ফোকাস, এটা যেহেতু মেথড হবে তার জন্য আমরা এটা ফোকাস করে দিলাম। তো এর উপর ক্লিক দিলে এটা দেখেন এটা ফোকাস হয়ে গেল। আমরা যদি এখন দিই দেখেন কাজ করছে না, কেননা এটা ফোকাস। এটা কি হচ্ছে, মেথড বললেই বুঝে নেবেন যে এটা কি, ফাংশন একটা। ঠিক আছে, এটা ফাংশন, এগুলাকে মেথড বলে, ফাংশনগুলোকে মেথড বলে। তো এই যে মেথডগুলোকে এখানে ক্লিক দিলে কি হয়ে যাচ্ছে, ফোকাস হয়ে যাচ্ছে। একইভাবে আমরা এই যে ব্লার বাটনটা আছে না, ব্লার বাটনের উপর ক্লিক দিলে যেন এটার কি হয়ে যায়, এটা এখন ফোকাস হচ্ছে। আমরা এখানে শুধু কি দিব, ব্লার। এই যে দেখেন এটাও কিন্তু মেথড, তাই এটা ফোকাস হয়ে যাচ্ছে। আমরা এটা ক্লিক দিলাম, ব্লার হয়ে গেল এইটা। আর এটাকে আমরা এই লিঙ্কটাকে যদি আমরা চাই যে এটা কি করতে চাই, ফোকাস করতে চাই, তো এটার উপর আমরা কি করতে চাই, ফোকাস। তো একইভাবে এই লিঙ্কটাকে আমরা ফোকাস করতে চাইলে পরে এটার উপর আমরা কি করলাম, এই যে একটা ডট দিলাম, দেওয়ার পর ফোকাস মেথড আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এটা কি হয়ে যাবে, এটা পেজটা লোড হওয়ার সাথে সাথে এটা কি হয়ে যাবে, ফোকাস হয়ে যাবে, যেহেতু আমরা কোনো ক্লিক ইভেন্ট আমরা ব্যবহার করিনি। ঠিক আছে, তাই এটা কি হয়ে যাবে, এটা ব্লার হয়ে যাবে, মানে প্রথমেই এটা ফোকাস হয়ে থাকবে এটা। তো যদি আমরা ক্লিক ইভেন্টের মধ্যে রাখি এগুলোর মধ্যে, তাহলে সেটা কাজ করতো। আমরা এটাকে কি করলাম, কমেন্ট করে রাখলাম। তো এভাবে আমাদের বা করে রাখলাম, এটাই প্রথমে রিলোড হওয়ার সাথে সাথে এটা ফোকাস হয়ে থাকবে, এটা করে রাখলাম। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।